আকর্ষণ করে। দেখো এই ক্ষেত্রে যদি আমাদের আকর্ষণ বল নির্ণয় করতে হয় তাহলে আমরা যে কাজটা করব, দুইটা চার্জ অর্থাৎ এফ সমান আমাদের কোন সূত্রটা বসবে, কে Q1 Q2 বাই ডি স্কয়ার। তাহলে এইখানে আমাদের ডিসটেন্স আছে কত, দেখো ডি সমান আছে 150 সেন্টিমিটার। তো সেন্টিমিটারকে সবসময় কি করতে হবে, মিটার করতে হবে, অর্থাৎ 100 দিয়ে ভাগ করলে 1.5 মিটার চলে আসলো। কে এর মানটা আমরা জানি 9 গুণ 10 টু দি পাওয়ার 9, Q1 এর মান কত 20, Q2 এর মান কত 10, আর এইটার মান কত 1.5 তার উপরে স্কয়ার। এইটা হবে আমাদের অ্যানসার। দেখো এই ক্ষেত্রে আমি কিন্তু মাইনাস ব্যবহার করি নাই, কারণ মাইনাস দিয়ে কি বোঝাচ্ছে, বোঝাইতেছে চার্জের প্রকৃতিটা, এখানে আর কিছুই না, চার্জের প্রকৃতিটা বোঝাচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে যে অ্যানসারটা বের হবে তখন আমরা লিখে দেব আকর্ষণ বল এত। তা আশা করি তোমরা বুঝতে পারবে। এখন এই প্রশ্নটাকে যদি আমরা একটু ঘুরায় লিখতাম, দেখো এটা হলো এই প্রশ্নের জন্য অ্যানসার। এখন এই ক্ষেত্রে আমি প্রশ্নটাই যে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে বল কত হবে, অর্থাৎ আকর্ষণ বল কত হবে। পরিবাহী তার মানে কি, এই চার্জ এবং এই চার্জ একটা দূরত্বে ছিল কিন্তু বলা হয় না কিন্তু পরিবাহী তার দ্বারা তাদের মধ্যে কানেক্ট করা হয়েছে। কিন্তু এখন আমি বলে দিলাম যে যদি এদের ভিতরে কানেক্ট করা হয় তখন কি কাজ করবে, তখন এই ক্ষেত্রে আমাদের নেগেটিভ চার্জ কার কাছে চলে আসবে, +20 এর কাছে চলে আসবে। +20 এর কাছে এসে ওর আছে কত -10, এই -10 এখান থেকে +10, অর্থাৎ প্লাসের প্লাস আছে কত 20, তো প্লাস চার্জ 10 কে ও নিউট্রাল করে দিবে। তাহলে থাকলো কত আর 10, এই 10 চার্জ কি করবে, এরা দুজন ভাগ করে নেবে, অর্থাৎ এদেরকে আমাদের গড় করতে হবে। ঠিক আছে, যদি পরিবাহী তার দ্বারা যুক্ত করা বলা হয় তাহলে যে কাজটা হবে, এখানে চার্জ টোটাল একটাই হয়ে যাবে। এই চার্জটা যখন এখানে চলে আসলো -10, অর্থাৎ 10টা চার্জ সে নষ্ট করে দিবে। এরপরে এই চার্জ, যে চার্জটা অবশিষ্ট থাকবে, এই চার্জ এই গোলক এবং এই গোলক তারা ভাগ করে নেবে, অর্থাৎ ব্যালেন্স করলে কত হয় আমাদের 2 দিয়া ভাগ করলে এদের গড় মান চলে আসে কত 5 কুলম্ব। ঠিক আছে, এখন আকর্ষণ বল নির্ণয় করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, F সমান কে কিউ স্কয়ার বাই বি স্কয়ার। কেন আমরা কিউ স্কয়ার দিলাম, কারণ এখানে গোলক আছে 2টা এবং আমি এখানে কি কি করেছি 2 দিয়ে ভাগ করেছি। তো যখন আমরা 2 দিয়ে ভাগ করলাম তখন এই গোলকে চলে আসলো কত 5, এই গোলকে চলে আসলো 5, অর্থাৎ কিউ এর যে মান কিন্তু এরও যা এরও তাই। সুতরাং এখানে আমরা লিখতে পারি কিউ স্কয়ার। তো এখানে যদি আমরা মান বসিয়ে দিই 9 গুণ 10 টু দি পাওয়ার 9, আর কিউ এর মান কত 5 স্কয়ার, ডি সমান কত 1.5 স্কয়ার। এইটার ক্যালকুলেশন হবে আকর্ষণ বল। হ্যাঁ, এখন কোশ্চেন থাকতে পারে যদি এখানে প্লাস চার্জ থাকতো, দুইটাই প্লাস থাকতো, তখন যদি পরিবাহী তার দ্বারা সংযোগ করা হতো তাহলে কিন্তু তাদের মধ্যে একটা ঘটনা ঘটবে, সেটা হলো বেশি থেকে কমের দিকে চার্জ যাবে। অর্থাৎ এখানে যদি 50 থাকে, এখানে যদি 40 থাকে, ও এই দিক থেকে এই দিকে যাবে। কতক্ষণ যাবে, যতক্ষণ না দুইটা চার্জ সমান হবে এবং তারা কিন্তু সমান হয়েও কিন্তু গড় হয়ে গেল। অর্থাৎ এখানে যদি +20 এবং +10 থাকে তাহলে কিউ সমান কত হবে 20 + 10 ভাগ 2, অর্থাৎ 15। তাহলে দুইটা গোলকে কিন্তু এখানে চার্জ থাকবে 15 করে। তাহলে প্লাস থাকলে আমরা প্লাস লিখবো, মাইনাস থাকলে মাইনাস লিখবো। যদি আমি এইভাবে দিলাম এ ও বি এর কোথায় তড়িৎ প্রাবল্য সমান হবে, এমন একটা জায়গা নির্ণয় করো এ ও বি এর যে সেই জায়গাটায় আর কোনো তড়িৎ প্রাবল্য থাকে না বা সমান হয়। তো এমন জায়গা থাকবে, কোথায় হবে। দেখো আমরা অনেক সময় যে প্রশ্নটা, এই প্রশ্নটা অনেক সময় আমরা ভুল করে থাকি, সেটা হলো যে এটা প্লাস আর একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস। তোমরা মনে রেখো একটা প্লাস এবং একটা মাইনাস থাকলে সব সময় চার্জ সমান হবে এমন একটা জায়গায়, সেটা হবে এই চার্জ অর্থাৎ এ ও বি এর বাইরে, হয় এই দিকে না হয় এই দিকে। এখন কোন দিকে হবে আমরা সেটা বুঝবো কি করে, দেখো একটা আছে +12 +20 আর একটা আছে -10। যে চার্জটা ছোট হবে
তার দিকে এই ঘটনাটা ঘটবে, অর্থাৎ -10 এর দিকে ঘটবে, কারণ +20 থেকে -10 ছোট। তাহলে এই দিকে আমাদের সেই বিন্দুটা হবে যে বিন্দুতে চার্জদ্বয় কি থাকবে, সমান থাকবে, অর্থাৎ তড়িৎ প্রাবল্য সমান থাকবে। এখন প্রশ্ন, যদি এখানে আমাদের এইরকম থাকে +9 এবং -10, এদের ভিতরে কোনটা ছোট কোনটা বড়? অনেকেই বলে যে এদের ভিতরে বড় +9, কিন্তু আমি তো বলেছি যে এই মাইনাস এবং এই প্লাস দিয়ে বোঝাচ্ছে কি, এই মাইনাস এবং প্লাস দিয়ে বোঝায় চার্জের প্রকৃতি, এদের মান বলে না, মান প্রকাশ করছে না। সুতরাং এদের মান কোনটা? এই 10, অর্থাৎ এই দুইটা চার্জের ভিতরে বড় চার্জ কোনটা? +10। আশা করি এখন থেকে ক্লিয়ার হবে। তাহলে এই ক্ষেত্রে যদি এরকম হতো, তাহলে আমাদের ওই বিন্দুটা হতো কোন দিকে? এই দিকে। ঠিক আছে, এখন আমরা এই ম্যাথটা সলভ করব। দেখো, এই ম্যাথটা যদি সলভ করতে যাই, তাহলে প্রথমে আমরা চিত্রটা আগে একটু এঁকে নিই। এটা ছিল আমাদের প্লাস এত, এটা আছে -10, এটা এ এবং এটা বি। এদের ডিসটেন্স কত? 1.5 মিটার। এখানে সেন্টিমিটার ছিল, আমরা মিটার করে নিলাম। এখন আমরা ধরে নিব যে, ধরি বি হতে x মিটার দূরে তড়িৎ প্রাবল্য সমান হবে। বি হতে x মিটার দূরে, অর্থাৎ এই বিন্দুতে। তাহলে এইটা হলো আমাদের কত? x। এই বিন্দুটাকে যদি আমরা p দিয়ে দিই, p একটা বিন্দু, তাহলে আমি ধরে নিলাম যে বি হতে x মিটার দূরে p বিন্দুতে তড়িৎ প্রাবল্য সমান হবে। তো এখন এই ম্যাথটা সলভ করার জন্য, যেহেতু এখানে তড়িৎ প্রাবল্য আসছে, সেহেতু আমাদের সূত্র বসবে কোনটা? নাম্বার 2। দেখো, এক্ষেত্রে কিন্তু আমাদের শুধু কেন্দ্রীয় চার্জ ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এইখানে যদি আমরা E1 লিখি, প্রথম বিন্দুর জন্য, অর্থাৎ এর জন্য যদি আমরা লিখি, তাহলে আমাদের ডিসটেন্সটা কত হবে এটা আমাদের বুঝতে হবে। দেখো, অনেক সময় আমরা কিন্তু এই জিনিসটা বেশি ভুল করে থাকি। তাহলে এই ক্ষেত্রে আমাদের ডিসটেন্স হবে, যেহেতু এই বিন্দুতে, তাহলে টোটাল এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স হবে। তাহলে E সমান কত? K Q1 বাই, এখানে আমরা R1 স্কয়ার লিখতে পারি, D1 স্কয়ার লেখা সমস্যা নাই। এই R1 টা কি? R1 হলো 1.5 প্লাস x। তো k এর মান তো আমরা জানি, k টা আমি রেখে দিলাম এখানে। এটা আছে কত? 20, আর এর মান আছে কত? 1.5 প্লাস x, তার উপরে হোল স্কয়ার। এখন যদি আমরা E2 লিখি, অর্থাৎ এইটা বি বিন্দুর জন্য কি হবে? আমাদের এখানে মাইনাস মান দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে এই ক্ষেত্রে কি হবে? k Q2 বাই R2 স্কয়ার। এই k এর মানটা কত? k এর মানটা বসালাম না, Q2 এর মান কত? দেখো, যেহেতু এই বিন্দুর কথা বলা হয়েছে, P বিন্দু, অর্থাৎ এই বিন্দুর বাইরে, তাহলে আমাদের যে ডিসটেন্স হবে E1, প্রথমে এখান থেকে এই পর্যন্ত, আর দ্বিতীয়টা কি হবে? x এর জন্য এখান থেকে এই পর্যন্ত শুধু x স্কয়ার। তাহলে এটা আছে 10 আর x স্কয়ার। এখন যেহেতু বলা হচ্ছে যে এই দুইটা চার্জের, মানে P এর এই বিন্দুতে এই দুইটা চার্জের প্রাবল্য সমান, সুতরাং আমরা লিখতে পারি প্রশ্ন মতে E1 ইকুয়াল E2, কোনো সমস্যা নাই। এখন E1 এর মানটা আমরা বসিয়ে দিই। দেখো, k, যদি আমরা এই মানটা এবং এই মানটা ইকুয়াল করি, তাহলে উভয় পক্ষ থেকে k কিন্তু উঠে যায়। k এর মানটা কত? 9 গুণ 10 টু দি পাওয়ার 9। তোমরা এখানে মানটা বসিয়ে নিতে পারতে, না বসালেও সমস্যা নাই। ঠিক আছে, তাহলে E1 সমান আমরা একবারে সরাসরি লিখি 1.5 প্লাস x হোল স্কয়ার, এবং এইদিকে কত? 10 বাই x স্কয়ার। এখন দেখো, সমাধান করার একটা পদ্ধতি, তোমরা যে কাজ করবে, এই x স্কয়ারে একবারে এই পাশে নিয়ে চলে আসো উপরে। x স্কয়ার বাই 1.5 প্লাস x স্কয়ার 20 রে আমরা নিচে নিয়ে আসি। এখন এইটাকে যদি আমরা রুট ওভার করে দিই, যেহেতু স্কয়ার আছে, এই স্কয়ারটা উঠাইলে ডান সাইডে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। 1.5 প্লাস x, এটা আসবে 1 বাই √2, কাটাকাটি করলে হাফ আসে, আর √1 এর উপর রুট করলে তো 1ই, এবং √2 এর উপরে বসে গেল।
এখন এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি √2x ইকুয়াল 1.5 প্লাস x, এই ক্ষেত্রে আমরা x টাকে এই পাশে নিয়ে আসি, √2x মাইনাস x সমান 1.5। তাহলে এখান থেকে যদি আমরা x কমন নিই, √2 মাইনাস 1.5, x ইকুয়াল কত 1.5 বাই √2 মাইনাস x। দেখো এই ক্ষেত্রে কিন্তু আমরা 1.5 কে যদি √2 মাইনাস 1 দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে যে b হতে x অর্থাৎ এই দূরত্বে তাদের তড়িৎ প্রাবল্য কি হবে, সমান হবে। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা এরকম তিনটা বিন্দু দেখো a b c, তো আমাদের মেইন যে জিনিসটা বুঝতে হবে ডিসটেন্সটা। আমি এখানে a b c তিনটা বিন্দু দিয়ে দিলাম। যদি বলে প্রথমে বলে সি বিন্দুতে কি পরিমাণ বল অনুভব করবে বা অনুভূত হয় সি বিন্দুতে এই দুইটা বিন্দুর জন্য, তখন এই সি বিন্দুর কথা বললে আমরা যেটা করবো, আমি এখানে লিখে দিই সি বিন্দুর জন্য। তাহলে তিনটা বিন্দুর ভিতরে এখানে আমরা আচ্ছা সি বিন্দুর তিনটা বিন্দুর ভিতরে লাস্টেরটা সি বিন্দুর বললে তাহলে আমরা ডিসটেন্স কি করব, প্রথমে ডিসটেন্স নিব এসি। তাহলে প্রথমে নিব আমরা কত এসি অর্থাৎ d1, পরেরটা নিব কি বিসি, পরেরটার জন্য ডিসটেন্স থাকবে আমাদের বিসি। আচ্ছা এখন আমরা এইটা মুছে দিলাম। যদি আমাদের এই তিনটা বিন্দুর ভিতরে যদি বি বিন্দুর কথা বলে, অর্থাৎ বি বিন্দুতে কি পরিমাণ বল অনুভব করবে এই দুইটা চার্জের জন্য। দেখো আমরা যদি এইভাবে মাঝে থাকি, দুই পাশ থেকে দুইজন ব্যক্তি যদি আমাকে টান দেয় তাহলে তার দিকেই চলে যাবে যার শক্তিটা বেশি। আবার দুজন যদি দুই পাশ থেকে চাপ দেয় তাহলে কি অবস্থা, যে যার শক্তিটা বেশি সে আমাকে সরিয়ে দিবে। তো এইরকম তাহলে মাঝে যদি হচ্ছে তাহলে এই বস্তুটা একে হয় আকর্ষণ বা বিকর্ষণ করবে, আবার এই বস্তুটা একে আকর্ষণ বা বিকর্ষণ করবে। তাহলে কিন্তু দেখো খুব সহজে কিন্তু আমরা বুঝতেছি মাঝে থাকা মানে দুদিক থেকে আমরা মার খাওয়া। তাহলে কি হবে, যদি বি বিন্দুর কথা বলে অর্থাৎ বিন্দুটা যদি মাঝে থাকে তাহলে একবার হবে আমাদের কত, প্রথমে আমরা নিব কি এবি, তাহলে এটা আমাদের d1 ডিসটেন্স এবি, এর পরেরটা নিব আমরা কত বিসি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারবে। এখন যদি বলে এ বিন্দুর জন্য, দেখো যদি এ বিন্দুর জন্য বলে তাহলে আমরা এটা মুছে দিলাম। দেখো এ বিন্দুর জন্য যদি বলে তাহলে এ থেকে কোন বিন্দু পর্যন্ত চলে যাবে, সি বিন্দু অর্থাৎ লাস্ট বিন্দু পর্যন্ত চলে যাবে এসি। এরপরে প্রথমে আমরা নিছিলাম কি বিসি, কিন্তু এখন নিতে হবে আমাদের কত এবি। ঠিক আছে, তাহলে প্রথম বিন্দুটা নিব আমরা কত এসি, পরেরটা নিব কি এবি। দেখো এই প্রশ্নগুলোর ভিতরে, এই ধরনের ম্যাথের ভিতরে এই তিনটা ভ্যালু দিয়ে মোটামুটি ম্যাথ আসে, যে তিনটা বিন্দু দিয়ে থাকলো সি বিন্দু, এ বিন্দু, বি বিন্দু কি পরিমাণ বল অনুভব করবে। ঠিক আছে।